হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে পড়েছি। তো তাই কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়ি থেকে বেরোনোর পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ বাসে চাপার পর কোনো ভিডিওই করিনি। তারপরে সরি, তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মাসির বাড়ি, মানে অপুর মাসির বাড়ি, মানে আমার মাসির শাশুড়ির বাড়ি। অনেক দিন বাদেই ভাবলাম যে চলো যাওয়া যাক, যেহেতু আমার চোখটা দেখানোর ব্যাপার আছে, তো চোখটাও দেখা হবে আর মাসির বাড়ি ঘোরাও হবে। তো মাসির বাড়ি পৌঁছে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি। সেই যে বৃষ্টি পেয়েছি, প্রচুর পরিমাণে সারা রাস্তা বৃষ্টি পেয়েছি। মাসির বাড়ি ঢুকছি তখনও বৃষ্টি পেয়েছি। তো মাসির বাড়িতে একটু হালকা জলখাবার খেয়ে অপু আর আমি বেরিয়ে পড়লাম। বললাম যে চলো একটু তাহলে ঘুরে আসি। তো মোহনমহলে আমরা এসেছি ঘুরতে, আমরা তিনজনে মিলে, আমি, অপু আর আনভি এসেছি ঘুরতে। তো ভাবলাম যে একটু, যেহেতু আর তো আসা হবে না, কখন আসা হবে সেটা ঠিক নেই, তো ভাবলাম যে একটু তাহলে যখন এসেছি মাসির বাড়ি, তো মোহনমহলে একটু ঘুরে আসি। তো মোহনমহলে ঘুরে যেখানে মোহনবাড়ি পৌঁছেছি তবুও সেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আনভি তো মলে, যে কোনো মলে এলে খুব ভীষণ হ্যাপি হয়, ও খুব খুব ভালো লাগে ওর। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা আপলোড করার পর দেখছি যে কপিরাইট চলে এসছে, ফেসবুকেও চলে এসছে, ইউটিউবেও চলে এসছে। তাই আবার সেই মিউজিকগুলো ডিলিট করে আবার নতুন করে এডিট করতে হলো। মানে যতবার মিউজিক দিচ্ছি ততবারই কপিরাইট চলে আসছে। কপিরাইট ফ্রি মিউজিক দিচ্ছি তবুও কপিরাইট চলে আসছে, জানি না কেন এরকম হচ্ছে। তো মানে ব্যাকগ্রাউন্ডটা শুনতে এতটাই বাজে লাগছে কি বলবো। তাই জন্য ভাবলাম একটু ভয়েস ওভার দিয়ে দিই। তো আবার ভিডিওটাকে এডিট করলাম, করে আবার তখন এখন করা হলে এখন এবার পোস্ট করব। কত সুন্দর করে করেছিলাম, আবার ডবল খাটনি করে আমাকে এডিট করতে হচ্ছে। এডিট করে এখন আপলোডে বসবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মিউজিক তো দিতে পারলাম না। ভিডিওটা ভালো লাগে একটু প্লিজ লাইক করে দিও আর শেয়ার করতে একদম ভুলো না। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো রেডি হয়ে পড়েছি, 8টা থেকে আছে অ্যাপয়েন্টমেন্ট, 8টা থেকে আছে। তো এই যে মাম্মাও রেডি হয়ে পড়েছে, কই আনবি, এই যে। তো চলো এখন বেরিয়ে পড়ি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো শুশ্রুতে চলে এসেছি, যেহেতু আমি বলেছিলাম যে একটু আমি চোখটা দেখাবো। তো 8টা থেকে আছে, এখন প্রায় 7:55 মতো বাজছে। তো চলো দেখিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ডক্টর দেখানো হয়ে গেল। তো পাওয়ার চেক করলো, পাওয়ার সেম আছে, সব কিছু ঠিক আছে। আর ভিতরে যেহেতু ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই, তাই জন্য ফোন অন করতে পারিনি। তো এই যে বেরিয়ে এখন তোমাদের দাদাভাই গেল ওষুধ আনতে। এই যে আনবি, খিদে পেয়েছে, এবার খাওয়াবো আনবিকে। তো এখন 9টা মতো বাজে। তো চলো কমপ্লিট হয়ে গেছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এখন যাচ্ছি মাসিমণির মেয়ের বাড়ি, মানে বদ্দি ভাইয়ের বাড়ি যাচ্ছি, যেহেতু বদ্দি ভাইয়ের এখানেই বিয়ে হয়েছে। তাই চলো বাড়ি যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বদ্দি ভাইয়ের এটা হচ্ছে ঠাকুর ঘর। গোপালটা দেখো কি সুন্দর। তো যেহেতু ফার্স্ট টাইম এসেছি তাই গল্পতে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিও করার কথা কোনো মাথায় ছিল না। তো চলো একটু তোমাদেরকে বদ্দি ভাইকে দেখিয়ে দিই। বদ্দি ভাইয়ের ক্লিপ একটু নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর চারপাশটা দেখো ভীষণ সুন্দর। আর গোপাল ঠাকুরটা দেখে আমার এতটাই ভালো লেগেছে, ভীষণ সুন্দর। গপুকে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে গজিয়ে রেখেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বেশি ভিডিও করতে পারিনি, যতটুকুটা করেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো চলো একটু বদ্দি ভাইকে দেখিয়ে দিই। এই হচ্ছে বদ্দি ভাই, একদম অল্প একটু ভিডিও করেছি। তো চলো আবার দেখা হচ্ছে। মাসিমণির বাড়িতে সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তো দুপুরবেলা যেহেতু লাঞ্চের সময় এই দাদার ছেলে আর আনভি একসাথে খেতে বসেছিল, ওদের ফেভারিট খাবার বিরিয়ানি। তো সেই ক্লিপটুকুটাই তুলে নিয়েছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো স্টেশনে চলে এসেছি, এবার ইন্টারসিটি ধরবো, 5টার সময় ইন্টারসিটি আছে। তো মাসির বাড়িতে সবাই মিলে ভীষণ ভালোভাবে খুব এনজয় করেছি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।